বেরিয়ে এলো সাংবাদিক আসাদুজ্জামান হত্যার আসল রহস্য এবং আসল ঘটনা। এর ভিতরে উঠে এসেছিল সাংবাদিক আসাদুজ্জামান বিএনপির নেতাদের চাঁদাবাজির বিরুদ্ধে লাইভ করার অপরাধে বিএনপি নেতারা সাংবাদিক আসাদুজ্জামানকে নির্মমভাবে দুনিয়া থেকে বিদায় করেন। কিন্তু না, ঘটনা বলছে ভিন্ন কথা। সাংবাদিক আসাদুজ্জামানকে হত্যা করা হয়, সে একটি ভিডিও ধারণ করেছিল, সেই ভিডিও ধারণ করার অপরাধে। দর্শক শ্রোতা, জানা গেছে বাদশা নামের এক ব্যক্তি ঘটনার দিন রাতের বেলা চৌরাস্তা পার হওয়ার সময় এক নারী তার কাছ থেকে তাকে টার্গেট করে এবং কিছুক্ষণ পর ওই নারী তাকে ধরে তাকে হেনস্থা করে তার কাছ থেকে টাকা পয়সা নিয়ে নিতে চাইলে ওই নারীকে ওই বাদশা নামের ওই ব্যক্তি আঘাত করে সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। ঠিক ওই মুহূর্তে ওই বাদশা নামের ওই ব্যক্তিকে ওই নারীর কিছু সন্ত্রাসীরা, ওই নারী চক্রের সাথে জড়িত সন্ত্রাসীরা দড়িয়ে এবং চাপাতি দিয়ে আঘাত করে জখম করার চেষ্টা করলে সেই সময় ওই সাংবাদিক আসাদুজ্জামান এই ঘটনার ভিডিও ফুটেজটা ধারণ করে এবং ওই ভিডিও ফুটেজের ভিত্তিতে কিন্তু মামলা দায়ের করা হয়। আর সেই মামলার সূত্র ধরে একজন আসামিকে পুলিশ প্রশাসন গ্রেপ্তার করে। তারপর বাকি আসামিরা ক্ষিপ্ত হয়ে ওই সাংবাদিক আসাদুজ্জামানকে এক পর্যায়ে খুঁজতে থাকে। ঘটনার দিন সাংবাদিক আসাদুজ্জামানকে লোকালয়ের মাঝখানে একটি মার্কেটের সামনে পেয়ে যায়। আর তখনই তারা ওই সন্ত্রাসীরা চাপাতি নিয়ে সাংবাদিক আসাদুজ্জামানকে দৌড়ানি দেন এবং সেখানে শত শত মানুষের সামনে তাকে চাপাতি দিয়ে কুপিয়ে তার মৃত্যু নিশ্চিত করেন। ঘটনাস্থলে যখন চাপাতি দিয়ে এক প্রকার বরাবর আঘাত করতে থাকেন, তখনই সাংবাদিক আসাদুজ্জামান সিসি ফুটেজের একটু বাইরে দৌড়ে দিয়ে গিয়ে সেখানে পড়ে যান। আর সেখানে তাকে একদম দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার নিশ্চিত করে ওই সন্ত্রাসী গ্রুপ। দর্শক শ্রোতা, তারপর সেখান থেকে তারা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। তারপর পুলিশ প্রশাসন ঘটনাস্থলে আসে। দর্শক শ্রোতা, তার পরবর্তীতে সেখানে পুলিশ প্রশাসন ঘটনাস্থলে আসে এবং সাংবাদিক আসাদুজ্জামানের নিথরদেহ সেখান থেকে নিয়ে যায় এবং তাজউদ্দিন মেডিকেল কলেজ হসপিটালের মর্গে পাঠানো হয়। দর্শক শ্রোতা, তার পরবর্তীতে শুরু হয় পুলিশের ছায়া তদন্ত। ঘটনাস্থলের থেকেই কিন্তু এবং কি বিভিন্ন সংবাদ মাধ্যমে উঠে আসে সাংবাদিক আসাদুজ্জামান বিএনপির নেতা কর্মীদের চাঁদাবাজির বিরুদ্ধে লাইভ করেছিল এবং সেই লাইভের ভিত্তিতে বিএনপির নেতা কর্মীরা আসাদুজ্জামানকে নির্মমভাবে দুনিয়া থেকে বিদায় করে। এমন পোস্ট কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের কিছু সমন্বয়করা তাদের ফেসবুক পেজ থেকে এই পোস্টটি করেছিল। এই মিথ্যে প্রোপাগান্ডটি তারা ছড়ানোর চেষ্টা করেছে, কিন্তু আসল ঘটনা ঘটেছে সাংবাদিক আসাদুজ্জামান কোনো চাঁদাবাজির বিষয় নিয়ে কথা বলেনি এবং সেটার জন্য তিনি খুন হননি, তিনি দুনিয়া থেকে বিদায় হয়েছেন। বাদশা নামের এক ব্যক্তি এক নারী দ্বারা চিন্তায়ের শিকার হন। আর সেই চিন্তায়ের শিকার হওয়ার কারণে সেই নারীকে আঘাত করে সেখান থেকে চলে যেতে চাইলে ওই নারী চক্রের সন্ত্রাসীরা ওই বাচ্চাকে সেখানে চাপাতি দিয়ে জখম করলে আর সেটার ভিডিও সাংবাদিক আসাদুজ্জামান ধারণ করেন। আর সেই ভিডিও ধারণ করার অপরাধেই সাংবাদিক আসাদুজ্জামানকে ওই নারী চক্রের সন্ত্রাসীরা নৃশংসভাবে চাপাতি দিয়ে কুপিয়ে শত শত মানুষের সামনেই দুনিয়া থেকে বিদায় করে দেন। দর্শক শ্রোতা, আমাদের বাংলাদেশের রাজনৈতিক কুণ্ডলী, রাজনৈতিক সিন্ডিকেট এমনভাবেই তৈরি হয়েছে যে এক দল অন্য দলের উপরে দোষ চাপানোর জন্য মরিয়া হয়ে আছে। তারা কিন্তু প্রতিশ্রুতিবদ্ধ ছিল, তারা কিন্তু কমিটমেন্টের আওতাভুক্ত ছিল যে এই স্বাধীন রাষ্ট্রকে একটি শান্তিপূর্ণ রাষ্ট্র হিসেবে গঠন করবে। তো তারাই কিন্তু বিভিন্ন অপরাধ কাজের সাথে জড়িত, নিজেরাই চাঁদাবাজি করে, নিজেরাই সন্ত্রাসী কার্যক্রম চালায়, নিজেরাই মিথ্যে প্রোপাগান্ড চালায়। গতকালকে আমরা সার্জিস আলম এবং কি বিভিন্ন সমন্বয়কের ফেসবুক পেজ থেকে এই পোস্টটি দেখতে পাই যে বিএনপির নেতাদের চাঁদাবাজির বিরুদ্ধে কথা বলার কারণে সাংবাদিক আসাদুজ্জামানকে দুনিয়া থেকে বিদায় করে দেন। কিন্তু তারা তাদের ফেসবুক পেজ থেকে যে মিথ্যা প্রোপাগান্ডটা ছড়িয়েছেন, এই মিথ্যা প্রোপাগান্ডর কারণে তাদেরকে আইনের আওতায় আনা উচিত এবং কি এই ঘটনাকে সুস্থভাবে তদন্ত করা উচিত যে কোনো সমন্বয়ক এই ঘটনার সাথে জড়িত আছে কিনা সেটাও আমরা তদন্ত চাই। দর্শক শ্রোতা, এত বড় একটি ঘটনাকে ভিন্ন দিকে ডিমোটিভেট করেছে এই অন্তর্বর্তীকালীন সরকারের গঠিত নতুন কমিটির সমন্বয়করা। ভিডিওটি শেয়ার করবেন, আপনাদের ব্যক্তিগত মতামত জানাবেন এবং সাংবাদিক আসাদুজ্জামান যে নির্মম হত্যাকাণ্ডের শিকার হয়েছে এটি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং কি যারা এই নির্মম ঘটনার সাথে জড়িত তাদের সবাইকে যেন আইনের সর্বোচ্চ সাজার আওতায় আনা হয় এবং পাশাপাশি যারা ঘটনাটিকে ডিমোটিভেট করে মিথ্যে প্রোপাগান্ডা ছড়িয়ে মিথ্যে অপপ্রচার করে ঘটনাটিকে অন্যদিকে ডিমোটিভেট করে একটা রাজনৈতিক দলের উপরে চাপানোর চেষ্টা করেছে তাদেরকেও যেন আইনের আওতায় নিয়ে আসা হয়। ভিডিওটি শেয়ার করবেন, আপনাদের ব্যক্তিগত মতামত কমেন্ট বক্সে জানাবেন।